একদিন পরে স্কুল কম্পাউন্ডে আসছি। স্কুল কম্পাউন্ডে এখানে প্রথমেই আমি স্মরণ করছি স্কুল হিসাবে আমার বন্ধু মাসুমকে। আমরা আমাদের মাসুমকে হারাইছি আমরা যখন ক্লাস 9-এ পড়ি। অপ্রত্যাশিত এক ঘটনায় আমার বন্ধু মারা যায়। এই স্কুলের আসলে আমাদের উত্থান, আমাদের এই স্কুল, আমরা আজকে আমাদের বন্ধু বান্ধব আমরা যারাই আছি, বিদেশ থেকে অনেকে সংযুক্ত হয়েছে, অনেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে, বিভিন্ন পেশায় অনেকে যুক্ত হয়েছে, অনেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বের হয়েছে। কিন্তু আচ্ছা, আমি খুব মান বাংলায় কথা বলছি, মানে এরা প্রমিত হইতেছে বেশি, এটা হইতেছে না, কথা কইতে হবো দেবিদ্বারের ভাষায়, এটা হইতেছে না কথাটা। মানে আমরা জানি যে এটা করতেছি আর না করতেছি, মানে দিন শেষে আসলে আমাদের সবার যেই উত্থানের জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের এই স্কুলটা, এই স্কুল, এই আমরা 7-এ এই 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 ভবনটায় ক্লাস করতাম। আমার যদি ক্ষমতা থাকতো আমি এই বিল্ডিংটা ভাঙতে দিতাম না। এই বিল্ডিংটা ছিল একটা 1918 সালে এই বিল্ডিংটা বানাইছিল, বা তার উপরে মনে হয় বানাইছিল। তো এটা আমাদের একটা হেরিটেজ হিসেবে রেখে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা ভাঙে ফেলা হয়েছে। তো স্কুলের প্রত্যেকের সাথে আমার সবার সাথে ভালো সম্পর্ক ছিল, কারণ এই স্কুলের সব মহলের সাথেই একদম ক্লাস যে ফার্স্ট বয় থেকে শুরু করে একদম লাস্ট বয় পর্যন্ত আমার সবার সাথে আমার একটা খুব গুড রিলেশন ছিল। ভালো ছাত্র কিনা খারাপ ছাত্র, আমি যেহেতু মিড রেঞ্জের ছিলাম, আমি যারা তুলনামূলকভাবে নিজেদেরকে ব্যাক বেঞ্চার বলে জাহির করছে, আমাদের ক্লাস সেটার মানে এটা ডিসেন্ডিং ম্যানারে হইতো। মানে 1 2 3 4 ফার্স্ট বেঞ্চে ভালো ছাত্ররা নরমালি বসতো না, নরমালি একটু পিছনে গিয়ে বসতো। মাঝে মাঝে টিচাররা আইয়া ওই আবার পিছন বেঞ্চ থেকে আইসা বসাইতো একটা ক্লাস করে, আবার পিছনে চলে যেত। তো এটা আমাদের ডিসেন্ডিং ম্যানারে নরমালি হইতো। তো এখানে প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত সবার সাথেই আমার ক্লাসের সায়েন্স, কমার্স, আর্টস যে বিভাগেই পড়ছে, ভোকেশনাল, এমন কোনো ছাত্র নাই যার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল না, একজনও নাই। সবার সাথে আমার একটা খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তো এখানে আমাদের বন্ধু বান্ধবদের সাথে আমরা স্কুল থেকে চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই সম্পর্কটা অটুট আছে। নর্মালি যেটা হয় যে স্কুল থেকে চলে যাওয়ার পরে যোগাযোগটা থাকে না, কিন্তু ওই অর্থে আমাদের সবার সাথে আমাদের এই যে নিয়মিত কথাবার্তা, যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত আছে। আমরা নতুন একটা সংগঠন বানাইছি গত বছর, ইনসাফের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যেও আমরা যুক্ত হচ্ছি। আমাদের অনেক বন্ধু বান্ধব এখন ইউনিভার্সিটিতে পড়ায়, কেউ ডাক্তার, কেউ হচ্ছে এখন ইয়াতে চাকরি করে, অনেকে অনেক জায়গায় চাকরি করে, অনেকে টাকা পয়সা ইনকাম করে, ফ্রান্স, সৌদি, দুবাই, তারপর হচ্ছে ইংল্যান্ড। গতকাল তো দেখলাম শাহিনমণি ইংল্যান্ড থেকে আসছে না, ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আসছে, দেখলাম একদম লাল, দেখলাম ইংলিশে একজন ডিগ্রি দিতেছে, আমি প্রথমে বুঝি নাই, পরে দেখলাম যে এটা হচ্ছে মিস্টার শাহিন আলম। আমি জিন শাহিন কইলেও তো চিনা যাইতো, এটা তো বোঝা যায় না প্রথমে, পরে দেখলাম যে এটা হচ্ছে জিন শাহিন। এখানে